নর্দমা জলকে শোধন করে কাজে লাগাতে চায় কলকাতা পুরসভা। প্রযুক্তি দিয়ে সাহায্য করবে আইআইটি খড়গপুর, আর সেই সাহায্য নিয়ে প্রথমে পরীক্ষামূলকভাবে পরিশোধনের প্রকল্প তৈরি করবে কেএমসি। জল জীবন, সেই জলেরই নানাভাবে অপচয়, তাতে অনেক সময় খাবার জলেরও টান পড়ে। পানীয় জলের অপচয় মোকাবেলায় এবার অন্যরকম ভাবনা কলকাতা পুরসভার। নর্দমার নোংরা জল পরিশোধন করেই পুনর্ব্যবহারযোগ্য করে তোলা হবে। পুরসভাকে সাহায্য করবে আইআইটি খড়গপুর। অপরিশোধিত জল, নর্দমার জল যে ক্যানেলে গিয়ে গঙ্গায় গিয়ে গঙ্গা দূষিত হচ্ছে, এই যে গঙ্গা প্ল্যানে যে হাজার হাজার কোটি টাকা খরচা হচ্ছে, সেটা বন্ধ হয়ে যাবে। এই জলটা দিয়ে বড় বড় গাছও ধোয়া যাবে, ঘর বাড়ি ধোয়া যাবে, অফিস ধোয়া যাবে, বাস স্ট্যান্ড ধোয়া যাবে। আইআইটি খড়গপুরের প্রযুক্তি কাজে লাগিয়ে প্রথমে পরীক্ষামূলকভাবে জল শোধনের প্রকল্প তৈরি করবে কেএমসি। নোনাডাঙ্গা কিংবা সাদার্ন এভিনিউতে হতে পারে নর্দমার জল শোধনের ব্যবস্থা। নোনাডাঙ্গা ড্রেনেজ পাম্পিং স্টেশন এবং সাউদার্ন এভিনিউ ড্রেনেজ পাম্পিং স্টেশন, এই দুই ড্রেনেজ পাম্পিং স্টেশন এলাকা পরিদর্শন করার পর খড়গপুর আইআইটির বিশেষজ্ঞদের প্রথম পছন্দ নোনাডাঙ্গা ড্রেনেজ পাম্পিং স্টেশন এলাকা। পাইলট প্রকল্পে খরচ হবে 27 লক্ষ টাকা। এখানে প্রতিদিন 50 কিলোলিটার পরিশোধিত জল পাওয়ার টার্গেট। 1000 লিটার নিকাশি জল পরিশোধন করতে খরচ পড়বে 6 থেকে 14 টাকা। প্রাথমিকভাবে রাস্তা ধোয়া এবং গাছে জল দিতে এই পরিশোধিত জল কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে অন্য কাজেও লাগানোর ব্যবস্থা রয়েছে পুরসভার। এটা একটা পাইলট প্রজেক্ট আমরা এখানে করছি খড়গপুর আইআইটির সাথে, এবং আমাদের ইচ্ছা আছে যে আমরা কলকাতা পুরসভার খড়গপুর আইআইটি মিলে এর উপরে একটা প্যাটার্ন নেব। এই প্রযুক্তি যদি কেউ নিতে চায় তাহলে আমাদের কাছ থেকে নিতে হবে। খড়গপুর আইআইটির বিশেষজ্ঞরা এই প্রযুক্তি দেবে কলকাতা পুরসভাকে, আর কলকাতা পুরসভা এবার নর্দমার নোংরা জল পরিশোধন করে কাজে লাগাবে। ক্যামেরা শরতের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।